হ্যালো সবাইকে, আমি প্রিয়া তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো হ্যাঁ, আবারও আমার ইন্ট্রো পরেই আমি দিচ্ছি, কারণ কি যে ভিডিও করে দেয় সে ছিল না। যাই হোক, তো আজ ছিল আমাদের পাড়ায় শীতলা পুজো। তো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এসেছিলাম মাকে পুজো দিতে। আর এই দেখো আমাদের মা শীতলা। আর ভিডিওটা আমার অ্যাজ ইউজুয়াল যে করে সেই করছিল, ওই জন্য ঘুরিয়ে পেঁচিয়ে করছিল। তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই দেখো কত সুন্দরভাবে মা শীতলাকে সাজিয়েছিল। আর তখন অনেকটাই সকাল সকাল, তো তারপরে আমি পুজো দিয়েছিলাম। আর এখানে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম, কারণ ডালাটা দিচ্ছিলাম বলে সব বুঝিয়ে দিচ্ছিলাম। আর তোমরা এর আগেও আমাদের এখানকার শীতলা পুজোর ভিডিও দেখেছো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছিল। তো এই ভিডিওটাও ধৈর্য ধরে দেখতে থাকো, তো আশা করি ভালো লাগবে। আর শুধু পুজোরই ভিডিও না, তোমরা লাস্ট অবধি দেখলে বুঝতে পারবে পুরো ভিডিওটা। তো এই দেখো মাকে সব কিছু দিয়ে দিচ্ছিল, খুব মিষ্টি লাগছিল সেই দিনে। তোমাদের তো আর প্রতিদিন দেখানো হয় না, পুজোর সময়তেই দেখাই। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো একটু যাই, মন্দির দিয়ে ঘুরে আসি। আশা করি তোমরা শুনতে পাচ্ছ। খাই দাঁড়া দেখছি, আছে ধরি দে। আর এখানে তোমরা আরও একটা জিনিস কি লক্ষ্য করছো? দেখো দুটো গপু বসে আছে কিন্তু ওখানে। আর তখন আমরা অনেকক্ষণ পরেই গেছিলাম, তখন পুজো হচ্ছিল। দেন আমরা এবার রেডি হচ্ছিলাম গন্ডিতে যাওয়ার জন্য। আর এই যে আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম। আর এই যে আমরা চলে যাচ্ছি সবাই মিলে গন্ডি দিতে। সবাই মিলে না, মানে যারা যারা গন্ডি কাটবে আর তাদের সাথে যারা যায়, আমরা সবাই যাচ্ছিলাম। আর সেদিন আমার এসেছিলো আর দিদি এসেছিল। তো আশা করি অনেকে এই জায়গাটা চিনতে পারবে যারা আমাদের এখানে আশেপাশে দেখে আমার ভিডিও। তো কারা কারা আমাদের এই টালিগঞ্জের রেঞ্জটা চেনো, প্লিজ কমেন্টে জানিও একটা। আর এই দেখো আর একজন, কতদিন পর তোমরা একে ব্লগে দেখছো, তাই না? তো সেদিন অনেকটাই রোদ কম ছিল প্রতি বছরের তুলনায়, নয়তো খুব কষ্ট হয় আমাদের, যেহেতু লেক থেকে আমাদের গন্ডি দিয়ে আসতে হয়। আর আমরা যতবারই গন্ডির সময় লেকে যাই গেটটা বন্ধই করে দেয়। আর এই দেখো তারপরে গন্ডি স্টার্ট হয়ে গেছিলো। তোমাদের সাথে তো আর বেশি শেয়ার করতে পারবো না, আমার দিদি যেটুকানি ক্লিপস তুলে দিয়েছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম, কারণ আমার যে অ্যাসিস্ট্যান্ট সে তো আমার সাথে গন্ডি দিয়েছিল। আর এই দেখো তারপরে এইটা কী হয় আমি ঠিক জানি না, যাদের মানসিক থাকে তারা এই জিনিসটা করে এটুকু জানি, কি ধুনো টুনো জ্বালা, যাই হোক। তো আমাদের তারপরে অঞ্জলি হয়ে গেছিলো। আর এইটা দেখো, তোমাদের দেখতে ভালো লাগবে। আমিও মানে সামনে থেকে দেখেছি আগেও। এই দেখো কি সুন্দর করছে।
হবে নাকি? মাটিতে পড়ছে কিন্তু অপবিত্র পবিত্র সর্বাবস্থান গতপীড়া যস্মরে পুণ্ডরিকাক্ষম সাহায্য সবাহনায় সপরিবারায় দেবদেবী চরণে নমঃ। দেখতেই পেলে আমি রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, আমি যাচ্ছি আমাদের ওই বাড়িতে, কারণ কাল যেই পুচকেটা এসেছিলো না, তার কিন্তু জন্মদিন। আর এই যে কেকটা তোমাদেরকে দেখাচ্ছি ওটা কিন্তু আমি বানিয়েছি। আমি পরে পিক ভালো দিয়ে দেবো, তোমরা জানিও অবশ্যই যে আমার কেকটা কেমন বানানো হয়েছে। আর এর পরেরও যেই ভিডিওটা আসবে সেটাও কিন্তু খুব ধামাকাদার হতে চলেছে। আর ওকে আমি বলছিলাম যে তুমি যদি আগে জানাতে যে তুমি এরকম ধরনের ড্রেস পরছো, তাহলে কিন্তু আমি এই কালারেরই কেকটা বানাতাম। আর আমি হচ্ছে বারবি কেক বানিয়েছিলাম। আর এই যে আমি তো আগে আসতে পারিনি, তো এরকম সুন্দর করে সাজিয়েছিল ওর মারা। আর এই দেখো এই কেকটা আমি ওকে বানিয়ে দিয়েছি, আর তার পাশেরটা কিনে আনা হয়েছিল। তো জানিও কেমন হয়েছে কেকটা। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখানে আরও কিছু কিছু ভিডিও আমার কাছে নেই, সো আমি তাই দিতে পারছি না তোমাদেরকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর এইটা আসছে নেক্সট পার্টে, তোমাদেরকে দেখাবো কোনগুলো আমি বানিয়েছি। চলো আজকের মতো টাটা।